সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নোয়াখালী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, আমি এবং আমার সামনে উপস্থিত যারা আজকে সংবর্ধিত হবেন সেই গুণী ছাত্রদের মা বোন বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এই চট্টগ্রাম নোয়াখালী সমিতির অনেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমার সাথে আজকে এই অনুষ্ঠানটি ব্যতিক্রম। ওই অনুষ্ঠান বলছিল কোথাও ইফতার পার্টি, না হলে আপনার বিভিন্ন কালচারাল অনুষ্ঠান সহ আলোচনা। এটা একটা ব্যতিক্রম। আমি নোয়াখালী সমিতিকে ধন্যবাদ দিই এরকমের অনুষ্ঠান করার জন্য। এটি যেন আরও জাঁকজমকভাবে এদেরকে উদ্যোগ গ্রহণ করেন, যাতে আমাদের নোয়াখালীর ছেলেরা আরও ভালো রেজাল্ট করেন উৎসাহিত হয়। আজকে নোয়াখালী বাংলাদেশের শতকরা 35% অর্থনীতি নিয়ন্ত্রণ করে বৃহত্তর নোয়াখালী জেলায়। এমন কোনো সেক্টর নেই যেখানে নোয়াখালীর মানুষ নেতৃত্ব দেয় না। আপনি জুডিশিয়ারি বলেন, সামরিক বাহিনী বলেন, পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, আপনার স্বাস্থ্য বলেন, আপনি ব্যবসায়ী সেক্টরে আমি বললাম যে 35 থেকে 37% অর্থনীতি এককভাবে নোয়াখালী নিয়ন্ত্রণ করে। এর মধ্যে সারা বাংলাদেশের সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে বেগমগঞ্জ উপজেলা। তবে শিক্ষা দীক্ষায় অর্থনীতি সব দিকে আমরা এগিয়ে আছি। আমরা যদি একত্রিত হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে নোয়াখালীর অনেকগুলো সমাধান আমরা নিজেরাই করতে পারি। আপনারা জানলে খুশি হবেন, 1905 সালে কলকাতাতে প্রথম নোয়াখালী সমিতি প্রতিষ্ঠিত হয়। আজ থেকে আরও 120 বছর আগে এই নোয়াখালীর মানুষ কলকাতায় নোয়াখালী সমিতি করে। পাকিস্তান হওয়ার পরে 48 সালে নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন হয়। নাজিমুদ্দিন রোডে 7.5 কাঠার একটি বিল্ডিং এখনও আছে সেখানে। এরপরে ভাগ হয়ে 3টি সমিতি হয়। ঢাকা শহরে একটি, নোয়াখালী, একটি লক্ষ্মীপুর, একটি ফেনী জেলা সমিতি। অতএব কিন্তু বৃহত্তর নোয়াখালী সমিতি এখনও আছে, সেটা নাজিমুদ্দিন রোডে 7.5 কাঠার এই বিল্ডিংটি, সেখানে অনুষ্ঠান হয় না এখন। আমি ছোটোবেলায় ধরেন 60 সালের দিকে, 61 সালের দিকে, 62 সালের দিকে বাবার সাথে ওই নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশনে যেতাম। সেখানে যে আমরা যেখানে অনুপ্রাণিত হতাম, তারা আসতেন। পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি জাস্টিস বেশি আমরা বসবাস করি। আমি আমার বড় ছেলের কথা বলেছে, আমি আমার ছোট ছেলেকেও বিদেশে ছোটোবেলায় পাঠাতাম। বলছে না, অন্তত ইন্টারমিডিয়েট পাস করে তারপরে বিদেশে যেন পাঠানো হয়। তাহলে সে এই যে 18টি বছর পরিবারের সাথে থাকে, এতে তার একটা পরিবারের সাথে তার মায়া মমতা জাগে, আত্মীয় স্বজন ছিল সবার। আমার একটি ছেলেকে যার নামে সে ভালো একটা চাকরিও করে, সে MBA পাস, ভালো ছাত্র, খুব মেধাবী। আমার ছোট ছেলেটি আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির 4 বছর ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের শিক্ষক ছিলেন। এখন সিডনি বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ম্যানেজমেন্টের উপর PhD করছেন। এই বছর তার এক পার্ট কমপ্লিট হয়েছে। কনভোকেশন আছে 9 অক্টোবর। আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা নোয়াখালীর পরিবার হিসাবে, নোয়াখালীর মানুষ নোয়াখালী যেন গর্ব করতে পারে। আমাদের পূর্বসূরীরা আমাদের যে রাস্তাটি দেখিয়েছে, আমি আবারও বলবো, আমরা যেন সেই রাস্তাটি দেখেছি। আমি ছোটোবেলায় দেখেছি আমাদের বাসায় ঢাকায় দূর দূরান্তের আত্মীয় স্বজন আসতো পড়ালেখার জন্য, ঢাকার বিভিন্ন জায়গায় বাবা সাহায্য সহযোগিতা করছে। এই যে একটা আত্মীয়, এই সময় এখন নিজের ছেলেকেও নিজে জায়গা দেয়। এখন বাবা মাকে অনেক ভাই বোনকেও জায়গা দিতে চায় না। কিন্তু নোয়াখালীর মানুষ ঢাকা শহরে, আমি একদম ছোটোবেলাতে 58 সালে ঢাকায় গিয়েছি। ঢাকা শহরে নোয়াখালীর মানুষ ভিক্ষা করতো না। 10 টাকা পুঁজিয়ে এলে সে ব্যবসা বাণিজ্য করতো বা অন্য কিছু করার চেষ্টা করতো। কিন্তু অন্যান্য যার মানুষ বাসা বাড়িতে কাজ করতে, ভিক্ষা করতে, নোয়াখালীর মানুষ কখনো এই ভিক্ষা বৃত্তিটা কখনো করে না। অতএব
ঢাকা শহরে অন্তত আমি দেখি নাই। তাই আমরা বলতে চাই, আপনারা সবাই মিলে আপনারা একটি দাবি তুলেছেন ডাক্তার সাহেব, এবং আমি বলতে চাই আমরা সবাই মিলে এই নোয়াখালী সমিতি চট্টগ্রামের এটা ইচ্ছা করলে আপনারা যদি যারা আসেন আমাকে দাওয়াত দিন, আমাকে বলে চট্টগ্রাম কেন্দ্রিক যারা বড় ব্যবসায়ী, চাকরিজীবী আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন সোসাইটির উকিল সাহেবরা আছেন, আইনজীবীরা আছেন, সবাইকে মিলে বসে আমরা আলোচনা করে একটি কমিটি করে এটার একটি বহুতল ভবন ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমি আপনাদেরকে সহযোগিতা, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। নোয়াখালীর মানুষ যেখানে আছে পৃথিবীর, আমি পৃথিবীর যেখানেই গেছি পাটের কাজে, যেখানে গেছি সেখানে সৌদি আরব থেকে, ইটালি থেকে, একেবারে ফ্রান্স থেকে, আপনার লন্ডন থেকে, আমেরিকা থেকে যেখানেই গেছি সেখানে নোয়াখালীর একজনকে হয় কনভেনার, নয় সদস্য সচিব, হয় প্রেসিডেন্ট, নয় সেক্রেটারি আমি করে যাই। এটা হলো আমার। ঢাকা শহরও একই অবস্থা। এই চট্টগ্রামেও অনেক নোয়াখালীর নেতারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের হাত কাটার করছে। তাই আমি বলতে চাই, আপনারা ব্যবসা বাণিজ্যে, চাকরিতে যেখানে যে থাকুক তাকে সহযোগিতা করবেন, এবং এই মেধাবী ছাত্রদের জন্য আমাদের দোয়া রইল, তাদের পরিবারের প্রতি আমাদের অনেক অনেক দোয়া রইল। এই ছেলেগুলো যেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় স্ব ক্ষেত্রে নিজেদেরকে উদ্ভাসিত করতে পারে, তাদেরকে সম্মানিত করতে পারে, নোয়াখালীবাসীকে সম্মানিত করতে পারে। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, তারপরে মঞ্জিল ইসলাম লাইনে আসেন। মঞ্জিল ইসলাম ইস্তিকাম হোসেন সিরিয়াল থাকে। মঞ্জিল ইসলাম আসছে, মঞ্জিল ইসলাম নিচ্ছে, রাইট। আর 5 নাম্বার হলো ইস্তিকাম হোসেন। থাকেন সারিয়া হক সুহুরা, সারিয়া হক আসেন, তাড়াতাড়ি আসেন, দ্রুত আসেন। ইসলাম আবতাহি, শাহরিন ইসলাম আবতাহি, মা বাবা সহ আসেন। এখন 7 নাম্বার যাচ্ছে, 7 নাম্বার যাচ্ছে শাহরিন। 8 আছে সাকিব, সাদাত, অপূর্ব।